আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন ঈমান আনয়ন করে, বান্দা যখন আমলে সালিহাত করা শুরু করে দেয়, বান্দা যখন আমার উপরে বিশ্বাসী হয়ে যায়, ওই বান্দার নাম কেমন হয়? আল্লাহ বলেন, ওই বান্দা আরশের মালিক আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহ তাআলা এবার বলছেন, বান্দা যখন বন্ধু হয়ে যায়, ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর, বান্দাকে আমি অন্ধকারের পথ থেকে আলোর দিকে নিয়ে আসি। ঈমান যখন বান্দা আনে, বান্দা আমার বন্ধু হয়ে যায়। বন্ধু যখন বান্দা আমার হয়ে যায়, তো বান্দাকে আমি দান করি জান্নাতের রাস্তা, বান্দার থেকে আমি দূরে রাখি জাহান্নামের রাস্তা। এবার আল্লাহ কি বলছেন? ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, আর যারা কুফরি করে, আমি আল্লাহরে মানে না, নামাজেও আসে না, রোজাতেও থাকে না, হজ যাকাতেও থাকে না, আমি আল্লাহর নিষেধ তারা মানে না, আমি আল্লাহর আদেশ তারা মানে না। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাদের বন্ধু না। আউলিয়াউহুমুত তাগুত, তার বন্ধু হলো শয়তান। তার বন্ধুকে হয় আল্লাহরে বন্ধু বানাইতে হবে, নয়তো শয়তানরে বন্ধু বানাইতে হবে। রাস্তা ক্লিয়ার করে দিয়েছেন আল্লাহ। হয়তো তুমি জান্নাতি, নয়তো তুমি জাহান্নামী, হয় তুমি মসজিদওয়ালা, নয় তুমি মন্দিরওয়ালা, হয় তুমি কোরআনওয়ালা, নয় তুমি গাজির গানওয়ালা, হয় তুমি মাহফিলওয়ালা, নয়তো তুমি নর্তকীদের নাচ দেখনেওয়ালা। তুমি মসজিদেও থাকবা, গানের আড্ডায়ও থাকবা। আল্লাহ বলেন, এইটা মুনাফিকি, এইটা ইসলামে নাই। মুনাফিকি ইসলামে আছে, ধরবা যেহেতু একটা ধরতে হবে। তো যদি ঈমান ধরো, তাহলে আমি আল্লাহ তোমার বন্ধু, আর বন্ধু হিসেবে আমি আল্লাহ বলেছি, আমি তোমাকে জাহান্নাম থেকে দূরে নিয়ে জান্নাতের মেহমান বানাবো। যদি তুমি আমার উপর ঈমান না আনো, বিশ্বাস না রাখো, তাহলে বান্দা শুনে নাও, আমি আল্লাহকে তুমি বন্ধু হিসাবে পাবা না। আউলিয়াউহুমুত তাগুত, তোমার বন্ধু হবে শয়তান। শয়তান তোমাকেও নিবে, তবে জান্নাতের দিকে না, জাহান্নামের দিকে। আপনি গানের মজমায়ও থাকবেন, ওয়াজের মজমায়ও থাকবেন, না না, এটা হবে না। একজন যদি বলে, আমি মসজিদে নামাজও পড়বো, মন্দিরে পূজাও দিব, এটারে কি বলে? মুনাফিক। বলেন, এটারে কি বলে? মুনাফিকের কোনো জায়গা ইসলামে আছে? মুনাফিকের কোনো জায়গা ইসলামে আছে? আমি কোরআনও পড়বো, গীতাও পড়বো, আমি কোরআনও মানবো, গীতাও মানবো, এরকমের কোনো জায়গা আছে? আমি কোরআনও শুনবো, গানও শুনবো, আছে নাকি? আল্লাহ তাআলা রাস্তা ভাগ করে দিয়েছেন, হয় তুমি আমার বন্ধু, না হয় তুমি শয়তানের বন্ধু। আমরা কার বন্ধু হতে চাই? সবাই কার বন্ধু হতে চায়? আল্লাহর বন্ধু কে কে হইতে চায়? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার বন্ধু হিসাবে আমাদেরকে দুনিয়ায় জীবিত রাখুক, কবরেও আল্লাহর বন্ধু হিসাবে যাওয়ার তৌফিক দান করেন। হাসরেও যেন আমরা আল্লাহর বন্ধু হিসাবে আল্লাহর সামনে দাঁড়াইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। বলেন আমিন। রাস্তা আল্লাহ তাআলা বের করে দিয়েছেন, হয় তুমি জান্নাতি, নয়তো তুমি জাহান্নামী। তো এইখানে আমরা রাস্তাটা দুইটার পরে 3 নাম্বার রাস্তাটা কোথা থেকে বের করলাম? যদি বলি না রাস্তা আমরা দুইটাই মানি, তাহলে আপনি 2 জায়গায় কেন থাকবেন? আপনাকে থাকার কথা তো এক জায়গায়। ইসলামের কথা বইলা নন ইসলামিক কাজ করা ইসলাম সমর্থন করে না। আমার কথা মনে হয় বোঝেন নাই। ইসলামের নাম নিয়া অন ইসলামিক কাজ করা ইসলাম সমর্থন করে না, এইটারে বলে বেদাত। আর নবী বলেন, কুল্লু বেদাতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেকটা বেদাতকারী পথভ্রষ্ট, আর প্রতিটা পথভ্রষ্টকারী হলো জাহান্নাম। তো ইসলামের নামে গুমরাহি, ইসলামের নামে অনইসলামিক কাজ কাম ইসলাম সমর্থন করে। লায়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন, আল্লাহর নবী বলেন, আমার কওমের মধ্যে, আমার উম্মতের মধ্যে এমন এক গোত্র আসবে, এমন এক দল আসবে, ইয়াস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারির ওয়াল খামরা ওয়াল মাআজিফ, যারা মদকে হালাল মনে করবে। নাউজুবিল্লাহ বলেন না। যারা নর্তকীর নাচকে হালাল মনে করবে, বলেন নাউজুবিল্লাহ। যারা গান বাদ্যকে হালাল মনে করবে, বলেন নাউজুবিল্লাহ। গান বাদ্য হালাল না হারাম? নর্তকীর নাচ হালাল না হারাম? মদ হালাল না হারাম? জুয়া হালাল না হারাম?
এই কাজ করে আল্লাহর বন্ধু হবে না আল্লাহর শত্রু হবে? জান্নাতি হবে না জাহান্নামী হবে? কথা ইমাম সাহেবের না মালিকের? পছন্দ না হইলে নমরুদের মতো যান, আল্লাহর সাথে খেলে দেখেন। আল্লাহ খেলে দিছে এক ল্যাংরা মশা দিয়ে। কোরআন বলি আমরা, মালিকের কথা জেলে ঢুকায় আমাদের। আরে গরুর ঘরের গরু, এটা কি আমার বাপের কথা আমি বলি? তুই আমার জেলে ঢুকানোর কথা বলিস? তুই আমার থ্রেট দিস কেন? তুই আমার শত্রুতা আমি করিস কেন? আমার শত্রুতা আমি সেই দিনই করবি যেদিন আমি বলবো আমার বাপে কইছে নামাজ 5 ওয়াক্তর পরে আরও 1 ওয়াক্ত পড়তে হবে, সেই দিন তুই আমার জেলে ঢুকাবি, এটাতে তোর সব হবে। কিন্তু আমি যদি বলি আল্লাহ বলেছেন ওয়া আকিমুস সালাত, নামাজ তোমাকে পড়তে হবে, তুমি এই জন্য যদি আমার শত্রুতামি হও, তাহলে শুনে রাখো তুমি আমার প্রতি আক্রোশ রেখা তুমি হবা জাহান্নামী। আমি তোমার প্রতি এই দিনের কথা বলার মাধ্যমে জেলে গিয়েও আমি হব জান্নাতি। ভেজাল আছে এই কথায়? গান বাজনা আল্লাহ হারাম করেছেন। এই মহল্লায় আমি শুনেছি বড় আকারে গান বাজনা হতো, আল্লাহ ওয়ালিদের চোখের পানিতে এই গান বাজনা এলাকা থেকে দূরীভূত হয়েছে বলে আলহামদুলিল্লাহ। কিন্তু ছোট্ট পরিসরে আবারও দেখা যাচ্ছে এই গান বাজনা মহল্লার মধ্যে হচ্ছে। কে গিয়েছেন কে না গিয়েছেন, কে পক্ষে কে বিপক্ষে, এটা আমি বলতেছি না। কোরআনের দায়িত্ব আমার উপর, আমাকে হক যেটা সেইটা বলতে হবে, পছন্দ করলেও বলতে হবে, না বললেও করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মত যদি 5 কাজ করে এই উম্মতকে আল্লাহ 5টা আযাব দিবে। বলেন নাউজুবিল্লাহ। 1 নাম্বার, আল্লাহর নবী বলেন যখন কওমের মধ্যে এই উম্মতের মধ্যে প্রকাশ্যে গান বাজনা জুয়া মদ নারী ফাহিশা প্রকাশ্যে যখন চলবে, আল্লাহ তাআলা এই কওমের উপর হাজার হাজার বিপদ ঢেলে দিবেন। এই কওমের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক সংকুচিত করে দিবেন। আল্লাহ তাআলা এই কওমের উপরে দুঃখ নির্যাতন নিষ্পীষণ দিয়ে এদেরকে সংকীর্ণ করে রাখবেন। করোনা মহামারী আসছে, এর নাম আমরা এর আগে জানতাম না, জানতাম নি? আল্লাহর নবী বলেন কওমের মানুষ যখন প্রকাশ্যে গান বাজনা করবে, প্রকাশ্যে যখন জিনা করবে, প্রকাশ্যে যখন মদপান করবে, কওমের উপর আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলা এই কওমের উপর অসংখ্য অগণিত আযাব ঢেলে দিবেন। তার মধ্যে নবী 1 নাম্বার বলছেন এমন অজানা মহামারী আল্লাহ দিবেন যেটার নাম ইতিপূর্বে উম্মত শোনে নাই। বাজনা চলে, নামাজিও যায়, গান বাজনা চলে, রোজাদারও যায়, গান বাজনা চলে, মুত্তাকি বান্দাও যায়। আল্লাহ তাআলা দিন ভাগ করে দিয়েছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। হয় তুমি ইসলামওয়ালা, নয় তুমি মন্দিরওয়ালা, হয় তুমি মসজিদওয়ালা, নয় তুমি গির্জাওয়ালা, হয় তুমি কোরআনওয়ালা, নয় তুমি গীতাওয়ালা। গীতাওয়ালা ইসলামওয়ালা একসাথে থাকতে পারবে না। হয় তুমি জান্নাতওয়ালা, নয় তুমি জাহান্নামওয়ালা। হয় তুমি গান নিয়ে থাকবা, নয় তুমি কোরআন নিয়ে থাকবা। তুমি গানের মজলিসেও যাবা, কোরআনের মজলিসেও যাবা। নবী বলেন এরা হলো মুনাফিক। আর আল্লাহ তাআলা এদের ব্যাপারেই বলছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের জায়গা কাফেরের থেকেও জাহান্নামের নিচে হবে। গান বাজনা আপনি শুনবেন, শোনেন না, এটা আপনার গুনাহ। এই অধিকার আপনারে কে দিল যে আমি মসজিদের ভিতরে কোরআন পড়বো, আপনি আমার কানে এই কবিরা গুনাহ ঢুকাই দিবেন? এই অধিকার দিছেননি? আপনারা কেউ দিছেন? আপনারা কেউ দিছেন এই কবিরা গুনাহ আপনার কানে ঢুকাই দাও? এই অধিকার কেউ দিছেন? তাহলে আপনারা এটার প্রতিহত কেন করেন না? প্রত্যেকেই আমরা গুনাহগার হব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের 5590 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম, আমার কওমের মধ্যে এমন এক দল আসবে ইস্তাহিল্লুনাল হিররা, এরা আল মাআজিফা, গান বাজনাকে হালাল মনে করবে। আজকে আমাদের কাছে শুনে গান বাজনা হারাম, এর কোনো কোরআনের দলিল আছে? ওরে যে কোরআনের কথা বলবো কি বুঝবে ওটা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লোকমান, আপনারা এটা মুখস্থ করে রাখেন। সূরার নাম কি? সূরা লোকমান, আয়াত নাম্বার 6। আয়াত নাম্বার কত? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুযিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন। আল্লাহ বলেন কত মূর্খ এমন আছে, আল্লাহর শব্দ চয়ন দেখে আল্লাহ বলেন কত মূর্খ এমন আছে যারা অজ্ঞতাবশত এমন জিনিস ক্রয় করে টাকা দিয়ে যেইটা মানুষকে পথভ্রষ্ট করে।
লাহু আল হাদিসের ব্যাখ্যায় 27 জন মুফাসসির একমত যে এর দ্বারা আল্লাহ উদ্দেশ্য করেছেন গান বাজনা। গান বাজনা হারাম কোরআনে পাইছেন নি? কারণ গান বাজনা হারাম কোরআনে নাই। তুই কোরআন পড়িস নাকি যে কোরআনে তুই পাবি? তুই কোরআন পড়িস? এই খবির যেগুলো এই কথা কয়, তুই কোরআনে গানের কথা শোনস কেন? তুই কোরআনে গানের আয়াত খুঁজস কেন? তুই যে নামাজ পড়স না ওইটার আয়াত খুঁজে পাস না? ও মুসলমান, আল্লাহর নবী বলছেন অবশ্যই অচিরে আমার উম্মতকে 3টা আযাব দিয়ে আল্লাহ পাকড়াও করবেন। কয়টা আযাব? 1 নাম্বার খাসফুন, ভূমিকম্প দিয়ে আল্লাহ আযাব দিবে, ভূমিকম্প দিয়ে শাস্তি দিবে। ওয়া কাসফুন, আল্লাহ এই উম্মতের চেহারা বিকৃত করে দিবেন। বিকৃত কিভাবে করে দিবেন? লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামর ইয়াসুমুনাহা বিগাইরি ইসমিহা ওয়া তাযরুবু আলা রুউসিহিমুল মাযাইফা ওয়াল কিয়ানাত ইউখসিফুল্লাহু বিহিমুল আরদা। আল্লাহ পাক রব্বুল আলামিন অচিরে এক উম্মত আসবে যারা মদের ভিন্ন নাম দিয়ে মদ পান করবে। মদের বোতলেও লেখা থাকে হালাল মদ, হালাল মনে করে খাবে। এই যে নর্তকীদের পাড়াগুলো আছে, এইটা তো সরকারিভাবে বৈধতা দেওয়া, মানে কি এটা হালাল, এটা হালাল। আল্লাহ নবী বলছেন 1400 বছর আগে এইটা হবে, আমার উম্মত মদকে হালাল করবে। মদের বারগুলোতে গেলে নিষেধাজ্ঞা আছে নাকি? আপনি এখানে যে খান, নিষেধাজ্ঞা নাই। আল্লাহ বললেন মদ হারাম, সরকার বলে বারে যায় খাও, ওইখানে বৈধ আছে। আল্লাহর বিপক্ষে গেল কিনা? নবী বলেন এই উম্মতের মধ্যে এমন এক দল আসবে যারা মদকে হালাল করবে, গান বাজনাকে হালাল করবে। আল্লাহর নবী বলেন এটা যখন হবে সায়াকুনা মিন উম্মতি খাসফুন, এই উম্মতের উপর আল্লাহ ভূমিকম্প দিবেন। 2 নাম্বার ওয়া মাসখুন ওয়া কাযফুন, এই উম্মতের চেহারা আল্লাহ বিকৃতি করে দিবেন। চেহারা বিকৃতি কিভাবে করে দিবেন? আল্লাহর নবী বলেন ওয়ায়াজআলু মিনহুমুল কিরদাতা ওয়াল খানাজির, আল্লাহ এদেরকে বানরার শূকর বানাই দিবে, বানরার শূকর বানাই দিবে। মদ খেয়ে যে বাপ তার মেয়ের ধর্ষণ করে, এই বাপ মানুষ আছে না শূকরের চাইতে নিকৃষ্ট হয়েছে? শূকরের চাইতে নিকৃষ্ট হয়েছে কিনা? আল্লাহর নবী 1450 বছর আগে বলে গিয়েছেন গান বাজনা হারাম, গান বাজনা হারাম। আজকের আপনার লতিফ বয়াতি আসে, আজকের আপনার শরীয়ত সরকার আসে, আর আপনি ওই জায়গায় বান্দরের মতো লাফান আর বলেন যে হ্যাঁ লতিফ সরকার তো ঠিকই কইছে, গান বাজনা হারাম, কোরআনে তো কোনো জায়গা নাই। ও কোরআন পড়ে নাই, ও কিভাবে জানবে যে কোরআনে কোনো আছে না না আছে? এদের কি কখনো মসজিদে পাওয়া যায়? এই যে বাউলগুলো, এদেরকে কোনো সময় মসজিদে পাওয়া যায়? ও কোরআনে এত কিছু পায়, তোর কইতে পারেন না তোর জটটুক কাটিস না কেন? মাথার জটে মনে হয় কুত্তায় পেশাব করে ধুয়ে দিয়েছে, মোজদারি পাইকে লাল হয়ে গেছে শীত দিয়ে আর গাঞ্জা টানতে টানতে। এ বলে কোরআনে নাই। কোরআনে আছে না না আছে এটার জন্য তো জানতে হবে, বলতে হবে। মুসলমান ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই জ্ঞান স্বীকার করণে বার্তাবাহক বানাইছেন। আল্লাহ তাআলা বলেছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনার বলার দায়িত্ব, আপনি বলেন। শুনলে সে জান্নাতি, না শুনলে সে জাহান্নামী। তবে নবী শোনেন, আপনাকে আমি চকিদার বানাই নাই। কি বলছেন? লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি আপনার দারোগা বানাই নাই যে আপনি মাইরে মেরে সবাই গানের থেকে ফিরাবেন, জোয়ার থেকে ফিরাবেন। তবে হ্যাঁ, আপনি কোরআনের মাধ্যমে বলেন যে জান্নাতে যাইতে মন চাই সে এই দিক থেকে ফিরে আসবে। জান্নাতে যাইতে চান তো আপনারা? আমি চাই, আপনারা চান তো? কে কে চান? জান্নাতে যদি যাইতে চাই হাত নামান, আল্লাহ কবুল করুক। জান্নাতে যদি আমরা যাইতে চাই, ভাইরা, আল্লাহর কথা মানার বিপক্ষে অন্য কোনো অবস্থান আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান জালাসা ইলা কিয়ানাতিন ফাসামিআ মিনহু, যদি কোনো বান্দা কোনো গানের মজলিসে বসে, ফাসামিআ মিনহু, অতঃপর ওই গানের থেকে কিছু অংশ সে শোনে, সুব্বা ফি উযনাইহি আনাকা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই বান্দার কানে জাহান্নামের সীসা, গরম জাহান্নামের আগুনে গলায়া ওই বান্দার কানের ভিতরে ঢোকাবে। যারা আমরা গান শুনতেছি, এই শাস্তি যদি দুনিয়াতে দেওয়া হয়, আমরা কেউ শুনতাম? যে গান শুনলে এর কানের ভিতরে সীসা গরম করে ঢালা হবে, কেউ গান শুনতাম? তাইলে আল্লাহ বলেছেন, নবী বলেছেন, আমরা শুনতেছি না, তার মানে কি? নবী মিথ্যাবাদী, আল্লাহ মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ বলেন না? দুনিয়ার সরকার যদি বলে, আরে এই এলাকার চেয়ারম্যান যদি এই নিয়ম করে, গান শুনলে তার কানের ভিতরে গলিত সীসা ঢালা হবে, একজন গান শুনবে নাকি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান মাতা ওয়া ইনদাহু জারিয়াতুন মুজনিয়া,
কোনো এক বান্দা মৃত্যুবরণ করেছে এমত অবস্থায় যে সে গান শুনতে শুনতে মরেছে, আল্লাহর নবী বলেন ফালা তুসাল্লু আলাইহি, তোমরা তার জানাজা পড়ো না। কেউ গান শুনতে শুনতে মারা গেছে এমত অবস্থায় যে সে গান শুনেছে, তার মোবাইলে গান আছে, সে গান শুনেছে, সে গাজের গান দিয়েছে, সমক গান দিয়েছে, সে তমক গান দিয়েছে, আল্লাহর নবী বলেন ফালা তুসাল্লু আলাইহি, আমার উম্মত যদি হও তোমরা তার জানাজার নামাজ পড়ো না। আল্লাহর নবী এক বান্দার এক লোকের মক্কার এক লোকের ঘরের পাশ দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় দেখে যে সে গান শুনতেছে। আল্লাহর নবী বলেন ফালা সালাতা লাহু, এর কোনো জানাজার নামাজ নাই, এর কোনো জানাজার নামাজ নাই। তার মানে কি? আর মুসলমান হইলে তো তার জানাজার নামাজ থাকে, কিন্তু নবীর কথা উপেক্ষা কইরা কেউ মুসলমান থাকতে পারে না, আর মুসলমান যখন কেউ থাকে না তার জানাজার নামাজও লাগে না। এই কথা যখন বলি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। আমি এতক্ষণ যেগুলো বলছি আমার বাপের গাড়িতে আমার গাড়িতে কোনো একটা কথা বলছি। এবার দেখেন এরা আমাদেরকে বলে আপনারা হুজুর কোরআন শোনায় মানুষের দিল নরম করেন, মানুষরে কাঁদান। আমরাও তো গান গাওয়ার মাধ্যমে মানুষরে কাঁদাই, মানুষের দিল নরম করি। আমি বললাম কথা তো ঠিক আছে, এই কথাটাই তো অনেক মোল্লাই বুঝতে চায় না। এই যে আপনি কইছেন যে ঠিক আছে, এই ঠিক আছে এটাই তো অনেক মোল্লাই কইতে চায় না। বললাম কীভাবে ঠিক আছে এটা শুনবেন না আপনি? বলে কিভাবে? বলে চিরা খায় মানুষ চাবাইতে দাঁত ব্যথা হয়ে যায় না, তো এই জন্য আমরা রোজার দিনে কি করি? চিরা ভিজাই। কি করি? চিরা ভিজায়। চিরা ভিজাইতে পানি লাগে, কি লাগে? ওই চিরা ভিজানোর জন্য যদি কেউ মুইত্তা পানি দেয় তাও ভিজবে, যদি কেউ টিউবওয়েলের পবিত্র পানি দেয় তাও ভিজবে। এখন মুইত্তা যেটারে ভিজানো হয়েছে ওইটা খাওয়ার উপযোগী না অনুপযোগী? তুমি গান শোনায় মানুষরে কাঁদাও, আরে ওই গান শোনানোর ওই কাঁদায় কোনো এক পয়সার কাজ হবে না। আরে সিনেমা দেখেও তো কত মানুষ কাঁদে, কাঁদে কি কাঁদে না? নাটক দেখেও তো কত মানুষ কাঁদে, তার মানে কি কানলেই কি ভালো নেই? বলে আপনারা মানেন শুধু শরীয়ত, আমরা মানি মারেফত। শরীয়তের হারাম মারেফতে হারাম থাকে না। কথা কি বুঝছেন এদের কথা? এইবার শরীয়তে গোবর খাওয়া হালাল না হারাম? নিজের মারে বিয়ে করা হালাল না হারাম? নিজের মেয়েরে বিয়ে করা হালাল না হারাম? তো তোরা যে বললি যে মারেফাত মানলে শরীয়তের হালাল হয়ে যায়, তাইলে তোর মারে তুই বিয়ে কর, তোর মেয়েরে তুই বিয়ে কর। আজকের থেকে আর ভাত খাইস না, গু খা। শরীয়তে তো গু হারাম, তোর মারেফাতে না গু হালাল হয়ে যায়, গু খা। টিউবওয়েলের পানি কেন খাস? মুদ খা, গরুর পেশাব খা। মারেফাত কারে বলে এরা চেনে না। মারেফাতুন মিম আইন র ফা তা, এই 6 হক করে হয় মারেফাত। মারেফাত হলো পরিচিত হওয়া, জানা, গভীরভাবে জানার নাম বলা হয় মারেফাত। আমরা নামাজে দাঁড়াই, নামাজে আমরা ফরজ আদায় করি, ওয়াজিব আদায় করি, সুন্নাত আদায় করি। আমরা নামাজে দাঁড়াইলাম, কিরাত পড়লাম, সানা পড়লাম, রুকুর তাসবিহ পড়লাম, সিজদার তাসবিহ পড়লাম। তারপর আমাদের নামাজের মধ্যে বাড়ির চিন্তা হয় কি হয় না? একটু কথা বলেন, হয় কি হয় না? বাজারের চিন্তা হয় কি হয় না? তারপরও নামাজ হয়ে যায়। এইটারে বলে শরীয়তের নামাজ। এটারে কি বলে? মারেফাতের নামাজ বলা হয়। মারেফাতের নামাজের কোরআনে কারিমে এই মারেফাতের উপর অসংখ্য আয়াত আছে। এক আয়াত আমি বলতেছি, কোরআনে কারিমের 18 নম্বর পারা, 1 নম্বর লাইন, সূরার নাম সূরাতুল মুমিনুন, 1 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিনরা সফলকাম, মুমিনরা জান্নাতি, যারা তাদের নামাজের ব্যাপারে গভীর ধ্যানে থাকে, গভীর মগ্ন থাকে। আমরা যেই নামাজ পড়ি সব কিছু আদায় করতেছি, তারপরও বাড়ির চিন্তা আমাদের আসে, এইটা শরীয়তের নামাজ। মারেফাতের নামাজ হলো এই নামাজে দাঁড়ায়া শুধুমাত্র আল্লাহর কথাই স্মরণ হবে, জান্নাতের কথাই স্মরণ হবে, জাহান্নামের কথাই স্মরণ হবে। এইটারে বলে মারেফাতের নামাজ। এই মারেফাতের নামাজ সবাই পড়তে পারে না, শুধুমাত্র বুজুর্গরাই পড়তে পারে। নবীরাই মারেফাতের নামাজ পড়েছে। তোর মুখে নাই দাড়ি, দিনে টানিস 10 বেলা সিদ্ধি, মোষগুলো কালা হয়ে গেছে, লাইলচে বর্ণের হয়ে গেছে, পাড়ার পাশার পশম নাকি ওর মোষ টের পাওয়া যায় না, হুক্কার বিড়ি আর সিগারেট টানতে টানতে পাইকে গেছে। এ বলে মারেফাতের কথা। তুই তো শরীয়তের জন্যই যোগ্য হস নাই। শরীয়তের থেকে মারেফাত বেশি কঠিন। আল্লাহ বলেন মারেফাতের মধ্যে বান্দা আস্তে আস্তে এমন হয়ে যায়
ওয়াইদা যাকারানি ফি নাফসি, বান্দা যখন আমারে একা একা ডাকে, যাকারতাহু ফি নাফসি, আমিও আমার বান্দাকে একা একা স্মরণ করি। ওয়াইদা যাকারতাহু ফি হাফলাতিন, যখন আমার বান্দারা একটা হালকার মধ্যে বসে আমি আল্লাহর কথা স্মরণ করে, আমি আল্লাহ জান্নাতের মধ্যে উত্তম এক মহলে আমার বান্দার কথা স্মরণ করি। আল্লাহ বলেন, বান্দা আমার ডাকতে ডাকতে, বান্দা আমার ইবাদত করতে করতে, বান্দা আমার পরিচয়ে মারেফাতে জানতে 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 বান্দা এক পর্যায়ে আমার এত বেশি কাছে চলে আসে, হাত্তা এক পর্যায়ে বান্দার হাত আমি আল্লাহর হাতে পরিণত হয়ে যায়, এক পর্যায়ে বান্দার পা আমি আল্লাহর পায়ে পরিণত হয়ে যায়। ওই বান্দার থেকে চাইলেও আর গুনাহ হয় না। শরিয়ত সহজ না মারেফাত সহজ? হ্যাঁ, শরিয়ত সহজ। মারেফাতের নামাজ কে কয়দিন পড়েছে? আর ওরা বানাইছে মারেফাতের নামাজ পড়া লাগে না, মনে মনে করতে হয়। এই নিয়ে তুই মারেফাত চিনছিস খবিস? ডিকশনারি জানে ওরা? ডিকশনারি বুঝে? মারেফাত শব্দের অর্থ কি ওরা বুঝে? অর্থ জানা, পরিচয় লাভ করা। কার পরিচয় লাভ করাকে মারেফত বলে? আল্লাহর পরিচয়ে পরিচিত হওয়াকে মারেফত বলে। গাঞ্জা খাওয়ারে মারেফত কয়, সিদ্ধি টানারে মারেফত কয়। আর এইটা আমরা নামাজ পড়ে তাদের গানে কিভাবে যায়, যেখানে আল্লাহর নবী বলছেন এই উম্মতকে আল্লাহ তাআলা 3টা শাস্তি দিবেন। 1 নম্বর খাসফুন, ভূমিকম্প দিয়ে আল্লাহ উম্মতকে শাস্তি দিবেন। ওয়া কাযফুন, চেহারার আকৃতি বিকৃতি করে দিবেন, বান্দর আর শূকর বানায় দিবেন। 3 নম্বর ওয়া মাসখুন, আল্লাহ তাআলা মহামারী দিয়ে এই উম্মতকে শাস্তি দিবেন। কি কারণে? সাহাবা একরাম বললেন, ওয়া মাতা যালিকা ইয়া রাসূলুল্লাহ, কখন এই শাস্তি আল্লাহ দিবেন? নবী বললেন, ইযা যাহারাতিল গানায়াত ওয়াল মাআযাত, যখন জমিনের মধ্যে প্রকাশ্যে নাচানাচি গান বাদ্য প্রকাশ পাবে, তখন আল্লাহ শাস্তি দিবে। করোনা মহামারীর নাম জিন্দগিতে আমরা শুনি নাই, এইটার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে ফিরাইতে চাইলো, তাও আমরা গানে, তাও আমরা নাচে। গান শুনতে শুনতেই যদি মৃত্যু হয়ে যায়, গান শুনতে শুনতেই যদি মরণটা চলে আসে, কি অবস্থা হবে বলেন না? ইয়ারফোনে গান চালাইতে চালাইতে ঘুমাই পড়ে, ওই ঘুমের মধ্যে যদি তুমি মারা যাও, ও যুবক ভাই বলো তুমি কই যাবা? তোমার শেষ কথাটা কি হলো? গান বাজনা শুনতে শুনতে তুমি গেলা। আল্লাহর নবী বলেন, এই গান বাজনা যখন প্রকাশ্যে হবে তখন এই উম্মতকে আল্লাহ শাস্তি দিবে। এই শাস্তি অন্য জায়গায় হোক আর না হোক, আমাদের মহল্লায় হোক, এটা কি কেউ চান? এই শাস্তি থেকে আমরা পানা চাই আল্লাহর কাছে, চান তো সবাই? এই শাস্তি থেকে বাঁচতে চাইলে গান দিতে হবে না বন্ধ করতে হবে? গান আমাদের মহল্লা থেকে বন্ধ হোক। কারা কারা চান একটু আল্লাহরে হাত দেখান তো? মহল্লার প্রতিনিধি যারা আছেন একটু হাতগুলো দেখেন। এই মহল্লাবাসী গান চায় না। মহল্লার প্রতিনিধি আপনারা যারা আছেন, আপনাদের কাছে মেহেরবানি করে অবশ্যই আপনাদের পায়ে হাত দিয়ে আমি বলি, যারা মহল্লার দায়িত্বশীল আছেন, প্রতিনিধি যারা আছেন, আমি আপনাদেরকে বলি, নেতারা ভোট চাইতো, নেতারা ভোট চায় না? যে সমাজে চলতে গেলে অধিক সংখ্যক লোকের ভোট যেই দিকে, আমরা সেই দিকেই ফয়সালা দিব। তো আমি তাদেরকে বলি, আপনারা দেখেন আজকের ফকির বাড়ির মসজিদের মুসল্লিরা একজনও গান চান না। আচ্ছা, গান চাই কিনা কিনা একটু হাত দেখান তো। একজন মানুষও গান চায় না। তো আমি মেহেরবানি করে আপনাদের কাছে বলবো, যারা মহল্লার গণ্যমান্য আছেন, আমি পায়ে হাত দিয়ে বলবো, এই মহল্লা থেকে গান বন্ধ করেন। এই আযাবের শরিকদার আমি হতে চাই না। সবাই হইতে চাইলেও আমি কোরআন সাক্ষী নিয়ে বলছি, আমি এই গানের শরিকদার হইতে চাই না। তো আপনি উচ্চস্বরে গান চালাবেন, আমার এখানে মসজিদে বসে আমি কেন এই কবিরা গান শুনবো? আমি তো এই অধিকার আপনার দেই না। আপনি আমার উপর জুলুম করতেছেন, আপনি জালেম, আপনি জালেম, আপনি আমার উপর অন্যায় করতেছেন। আমি ইশার নামাজ পড়াই, ওই সময় গান বাজে, আপনি জালেম। আপনার মতো জালেম আর একজনও নয়। এই অধিকার তো কেউ দেয় নাই, অন্তত মসজিদের মুসল্লিরা দেয় নাই। অন্তত একজন মুসলমান এই অধিকার কাউরে দিতে পারে না যে তুমি আমার এই কবিরা গুনাহ শোনায়া, এই গান শোনায় আমার জাহান্নামী বানাও। এই অধিকার আপনার কেউ দিছেন? অধিকার হরণ করার দেশীয়ভাবে এটা অন্যায়, দেশের নীতি তো এটা অন্যায়, আর আল্লাহর নিয়মে তো এটা বড় জালেম। জুলুমের চাইতে বড় অপরাধ নাই। এই জন্য মুসলমান ভাইরা, আমরা কোরআন শুনবো, আমরা হাদিস শুনবো। মহল্লার মধ্যে গান হয়, সেখানে এত মানুষ যায়। আপনাদের এইখানে না, আপনাদের কথা ছিল যে আপনারা প্রতি বছর এখানে মাহফিল দিবেন, আপনারা মাহফিলটা বন্ধ করে দিলেন। গানটা তো ঠিকই হচ্ছে, আবার এদিক দিয়ে বলে বড় বয়াতে এনে গান দিব, বড় বয়াতে এনে গান দিব। কবরে যায় না এই পরিচয় নেই, কবরে যান না এই পরিচয় নেই। কী অবস্থা হবে একটু বলেন না? গান
মুনাফিকের উদ্রেক করে দিলের মধ্যে। এগুলো করেন না, ফিরে আসেন, আল্লাহর রাস্তায় ফিরে আসেন। এখন বলবে নিতের কথা বলতে আসবে অনেকে, যে হুজুর এদের মতো এরা ছাইড়ে দেন, আমাদের মতো আমরা করি। কেন এদের মতো এরা ছাইড়ে দেয়? সে এদের মতো এদেরকে ছাইড়ে দিছে, সে ঘরের ভিতরে ল্যাংটা হয়ে নাচো। আমরা কি কারো কইতে দিছি ঘরের ভিতরে ল্যাংটা করে নাচো? কেন কইতে গেছি আমরা? তুমি ঘরের ভিতর ল্যাংটা হয়ে নাচো, বউ সালমিনী একসাথে ল্যাংটা হয়ে নাচো। ইসলাম এই অধিকার কাউরে দেয় নাই যে একজন ঘরের ভিতর ল্যাংটা হয়ে নাচতেছে তুমি যে কও এই কাপড় পর। আমরা এটা বলি না, কিন্তু আমরা বলি তুই ল্যাংটা হয়ে নাচতেছিস, তোর মতো নাচ, আমারে গুনাহগার কেন করবি? আমরা একটু বুঝি, আমাদের এই কোমলমতি বাচ্চাগুলো এরা কি বোঝে? এরা তো মেলা যেখানে হবে ওইখানে যাবে, গান যেখানে হবে ওইখানে যাবে। তো আমার বাচ্চা ছোটকাল থেকে গান শুনতে শুনতে যদি অভ্যস্ত হয়, আরে ওরা বড় হইলে জাহান্নামের রাস্তা থেকে ফেরাবে কোন মৌলবী? তো তুমি যে আমার এত বড় ক্ষতি করলা, আমি তোমার কি অপরাধ করছি ভাই বলো? তুমি যে আমার জাহান্নামি করতেছো, আমি তোমার কি ক্ষতি করছি বলো না? আমি তো প্রতি নামাজের পরে মহল্লাবাসীর জন্য, আমার মা বাবার দোয়া করার আগে আমি মহল্লাবাসীর জন্য দোয়া করি। এই কোরআনের কসম এই মসজিদের মধ্যে আমি তারাই বলতেছি, আমি আমার মা বাবার কথা বলার আগে আমি আপনাদের কথা বলি যে আল্লাহ আমার মহল্লাবাসীকে আপনি মাফ করে দেন, আল্লাহ আপনি তাদেরকে হেদায়েত দিয়ে দেন। কোন দরদি আছে, কোন বয়তি আছে বলেন আপনার জন্য 5 ওয়াক্ত নামাজে দোয়া করে? আমি শুধু 5 ওয়াক্ত নামাজে না, আমি যদি নফল নামাজেও কোনো সময় দাঁড়াই, আমি যদি তাহাজ্জুদের যাই নামাজেও কোনো সময় দাঁড়াই, আমি আপনাদের কথা বলি না, আল্লাহর কসম করে বলতেছি। তো আপনারা আমার উপরে জুলুমটা কেন করবেন? আমি গান শুনতে চাইব না, আপনি কেন গান শোনাবেন? এই মহল্লা থেকে গান বন্ধ হোক, চান আপনারা সবাই? এই মহল্লায় আর গান হবে না ইনশাআল্লাহ। সবাই বলেন না ইনশাআল্লাহ? এই মহল্লায় আর গান আমরা হইতে দিব না ইনশাআল্লাহ। গান হবে না, রাজি আছেন না ইনশাআল্লাহ? আমরা গানের পরিপ্রেক্ষিতে ওয়াজ দেব, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আমরা গানের বিপরীতে ওয়াজ দেব। আমরা বয়াতিদেরকে না দেখে আল্লাহর বুজুর্গদেরকে দেখব। আল্লাহ তাআলা আমাদের পিছনের ভুল ভ্রান্তি মাফ করুক। আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে আল্লাহর রাস্তে মাফ করে দিবেন। আমি কোরআনের জন্য বলছি, আমি যদি আমার দিলটা দেখাইতে পারতাম যে আপনাদের জন্য আমার কেমন পড়তেছে, আমি দেখাইতে পারতাম। আমি দেখাইতে পারতাম যে দিলে আপনাদের প্রতি আমার কেমন মহব্বতটা রয়েছে, আমি যদি দিল খুলে দেখাইতে পারতাম, তাহলে আপনারা একটু বুঝতেন যে আমি কত দুঃখের সাথে আপনাদের প্রতি কত মহব্বত রেখে এই কথাগুলো বলতেছি। কে বলবে এই কথাটা? পছন্দ হবে না হুজুর, এটার বিপক্ষে বল। আল্লাহর রাস্তায় ফিরে আসেন, আল্লাহ আমাদের পিছনের গুনাহ মাফ করুন, আল্লাহ আমাদের সামনের জিন্দগিটাকে ইমানের পথে, কোরআনের পথে চলার তৌফিক দান করেন। মাহফিল কবে হবে আপনারা একটু বললেন, আমরা সেই অনুযায়ী আয়োজনের ব্যবস্থা করব।